You need a $200 or $300 for passport endorsement করার একটা বিষয়ের জন্য, বা এটা আপনি লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছেন, ডলার নিয়ে যাচ্ছেন বা হুন্ডিতে নিয়ে যাচ্ছেন, এই টাকার হিসাবটা আপনি কীভাবে করবেন? এবং প্রতিটি মানুষ গড়ে গেলে কত টাকা খরচ হয়? মিনিমাম 50,000। তাহলে আজকে যদি আমরা ফোন করি জোর বেশি জানবো না, তাহলে রেলের দোকান, হোটেল ব্যবসা শেষ, খাবারের দোকান শেষ, কাপড়ের দোকান শেষ, আর ডাক্তাররা দৌড়ে এলাকায় চিকিৎসা করতে। কিন্তু এই জন্য তো জাতীয়তাবাদী চেতনা বলতে হয়, তাই না? রাজনীতি মানেই সবাই দেশপ্রেমিক, আমি স্বীকার করি না। আবার রাজনীতি মানেই সব দুষ্কৃতিকারী, হাসিনার মতো ভাষায়, ওটা তো বিশ্বাস করার কোনো কারণ নাই। রাজনীতিতেও কিন্তু সুবিধার জায়গা আছে। কে কি রাজনীতি করেছে তার জন্য, কিন্তু দেশের জন্য রাজনীতি করাটা অত্যধিক কঠিন। সব কিছু ত্যাগ যে স্বীকার করতে পারবে, সেই দেশপ্রেমীদের জন্য রাজনীতি বিশেষ করে মানুষের কাছে বিবেচিত হবে। আমি উপমহাদেশের রাজনীতি কিশোরকাল থেকে একজনের খুব ভক্ত, তার নাম সুভাষ বসু। কারণ একজন বক্তা বলছিল, আমরা দেশ রক্ত দিয়ে পেয়েছি, যুদ্ধ করে পেয়েছি, ভিক্ষা করে না। ভারত স্বাধীন হয়েছে ভিক্ষা করে, ব্রিটিশদের কাছে স্বাধীনতা চায় গান্ধীর নেতৃত্বে। এখানেই ছিল কিন্তু মারাত্মক একটা দ্বন্দ্ব নেতাজি সুভাষ বসু এবং গান্ধীর সাথে। কারণ নেতাজি সুভাষ বসুর আন্দোলন ছিল ব্রিটিশ তাড়াও, আর গান্ধীর আন্দোলন ছিল আমাদেরকে স্বাধীনতা দাও। এবং বেসিক ডিফারেন্স, একটু মৌলিক ডিফারেন্স। এই কারণেই আমার রাজনীতির চেতনা বলতে নির্ভর কিশোরকাল থেকে নেতাজি সুভাষ বসুর জীবনী দেখে, কর্মকাণ্ড দেখে না তো শুনি। তো সে কারণেই আজকে যে নেতাজি সুভাষ বসু কেন মিত্রপক্ষ নিলেন না, মিত্রপক্ষ মানে ব্রিটিশ, সেই কারণে তিনি প্রথম জাপানের আক্রমণকে ঠেকালেন তার সেনাবাহিনী দিয়ে। কোথায়? আজাদের খোঁজ দিয়ে বার্মা। এখান থেকে তিনি চলে গেলেন জার্মানি, হিটলারের সাথে কথা বলতে। কারণ হিটলার যদি জয়ী হতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অন্য করে লেখা হতো। হয়তো এই দেশে আন্দোলন করবো, ব্রিটিশ বিরোধী আন্দোলন করবো, এই অখণ্ড বাংলা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকারা এই অখণ্ড বাংলা, পশ্চিমবঙ্গ, আজকের বাংলাদেশ। কিন্তু রাজধানীটা কোথায় দিবি? কতিত্ব নিল কারা? বাঙালিরা পিছনে নামবন্ধ নাই, নামবন্ধ নাই। অনেকে মহাত্মা গান্ধী বলে, আমি বলি না। আমার খুব দুঃখে নেই, মহাত্মা গান্ধী বলেন আপনারা, সে ছিল সাম্রাজ্যবাদের দ্বারা। এই দেশে এই প্রতিষ্ঠিত করা, হিন্দু মুসলমানদেরকে মুখোমুখি করা চাবিকাঠি দিয়েছিল গান্ধীর হাতে। আর যারা নাকি এটাকে সামনে আনছে, তাদেরকে আমরা চিনি, গান্ধীকে চিনি না। এবং পাকিস্তান এই শব্দটির প্রথম সমর্থক স্বাক্ষর গান্ধী, দ্বিতীয় জওয়াহরলাল নেহরু, জিন্না নয়। সে কারণে পাকিস্তানিরা জিন্নাকে জাতির পিতা বলে, আমার ভাষায় জিন্না জাতির পিতা বলে, তাহলে পাকিস্তানের জাতির দাদা হবে গান্ধী। গান্ধী এটা রাজনৈতিক তর্কে আসে, আমি তর্ক করতে চাইছি। তো আজকে আমরা যে আন্দোলনটা করছি, আমি এই চেতনাবোধের সাথে একমত। আমাদের আমরা স্বদেশী জিনিস, স্বদেশী পণ্য ব্যবহারে আমাদের মধ্যে একটা গর্ববোধ থাকা উচিত, অহংকার বোধ থাকা উচিত। আমরা দামি জিনিস পড়ি, আমেরিকা ঘুরে বাংলাদেশের শার্ট খুলে দেখি মেড ইন বাংলাদেশ, অথবা নেটওয়ার্কে ঘুরে 400 গুণ দাম বেশি হয়ে আসে। কেন? যে শার্টটা বাংলাদেশে তৈরি হতে পারে, সেই শার্টটা আমি বাংলাদেশ থেকে না কিনে, না বানিয়ে আমি আমেরিকা থেকে ঘুরে আসলে চাই না। সুতরাং এখন উৎপাদনের ক্ষেত্রে এবং ক্রেতাদের যদি আগ্রহ থাকে, আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে উৎপাদনকারীরা এবং তারা